আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সৈয়দ রিয়াজুর রহমান। তো আজকে কথা বলবো কর্মক্ষেত্রে মানসিক চাপ, যেখানে আমরা দিনের 3 ভাগের 1 ভাগ সময় অতিবাহিত করে থাকি। তো কর্মক্ষেত্রে যদি আমরা ভালোভাবে কাজ না করি, তাহলে আমাদের যেমন প্রোডাক্টিভিটি এবং আমাদের মানসিক স্বাস্থ্য বিরূপ প্রতিক্রিয়া পড়বে। তো দেখা যাক কর্মক্ষেত্রে কি কি ধরনের চাপে আসলে মোকাবেলা করতে হয়। কাজের ধরন, আমরা এক সময় অনেক কাজ করে থাকি এবং কাজের পরিমাণ বেশি থাকে, কিন্তু সময় থাকে কম, তখন মানসিক চাপের বেড়ে যায়। নেচার অফ ওয়ার্ক বলবো, যেটা হলো যে আপনার কাজ একঘেয়ে কাজ, ক্লান্তিকর এবং বিপজ্জনক যদি হয়ে থাকে, যেমন যারা স্বাস্থ্যসেবা বিভাগে কাজ করে, পুলিশ কাজ করে, এবং এই ধরনের কাজকে আসলে মানসিক চাপ অনেক বৃদ্ধি করে। ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, আপনার যদি কর্মক্ষেত্রে অধীনস্থ, সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সম্পর্ক ভালো না থাকে, আপনার কাজের মূল্যায়ন না হয়, কর্মক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি পাবে। ওয়ার্ক লাইফ ইমব্যালেন্স, অতিরিক্ত কাজ করেন, বেশি সময় অফিসে থাকেন, তখন আপনার পরিবারকে প্রপার সময় দিতে পারবেন না, সেটাও একটা মানসিক চাপের অন্যতম কারণ। জব সিকিউরিটি, দেখা যায় যে আপনার ঠিকমতো কাজের পদোন্নতি হচ্ছে না, আপনার প্রমোশন হচ্ছে না, আপনার কাজে মূল্যায়ন হচ্ছে না, আপনার কাছে সবসময় মনে হচ্ছে কাজ একটা বার্ডেন, তখন মানসিক চাপ বেড়ে যাবে। এবং দেখা যায় যে যদি বাড়ির কোনো মানসিক চাপ নিয়ে আমরা কর্মক্ষেত্রে প্রবেশ করি, আমাদের মানসিক চাপ বৃদ্ধি পায়। আসলে আমাদের কি কি মানসিক চাপ হয়ে থাকে, যদি বলি আমরা যে মানসিক চাপে বলে মানসিক ক্ষতি হয়ে থাকে, যেমন আমাদের দুশ্চিন্তা, উদ্বিগ্ন এবং বিরক্তি এবং আত্মবিশ্বাস কমে যাওয়া, এগুলো মানসিক সমস্যা। শারীরিক সমস্যা যদি বলি আমরা ঘাড় ব্যথা, মাথা ব্যথা, উদ্বিগ্নতা, হজমের সমস্যা, হৃদরোগের ঝুঁকি, হৃদস্পন্দন বৃদ্ধি পেয়ে যায়, এগুলি হলো যে আমরা শারীরিক উপসর্গ উল্লেখযোগ্য। এবং দেখা যায় যে আমাদের আচরণগত কিছু সমস্যা হয়ে থাকে, যেমন আমরা কাজের স্পৃহা কমে যায়, কাজ করতে ভালো লাগে না, অফিস সময় ঠিক মতো পৌঁছতে পারি না, এবং দেখা যায় অফিসে গেলেও আমরা চিন্তা করি যে এই জবটা কবে লিভ করবো, যেহেতু আমার এখানে ভালো লাগছে না। তো এই উপসর্গগুলি থাকলে তাহলে মনে হবে আপনার আচরণগত সমস্যাগুলি থাকলে বুঝতে হবে আপনি কর্মস্থলে মানসিক চাপে আছেন। তো এই থেকে আমরা কিভাবে উত্তরণ করব, বা এতে আমাদের ওয়ার্ক প্ল্যান ম্যানেজমেন্ট বা কোপিং স্ট্র্যাটেজি কি হবে, সেখানে ভাগ করে যদি নেই, যদি প্রথমে আপনাকে নিজেকে বুঝাতে হবে যে একসাথে এক নাগারে অনেকগুলি কাজ করা যাবে না, এক টানা কাজ করা যাবে না, কাজের ভিতর বিরতি দেওয়া দরকার। প্রয়োজন হলে কাজের ভিতর স্ন্যাক্স বা একটু গান শোনা যেতে পারে। এবং যদি আপনার কাজের সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহায়তা নিন, এবং প্রয়োজনে আপনার সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন এবং তাদের সহযোগিতা নিতে পারেন যদি প্রয়োজন হয়। এবং দেখা যায় যে আপনার কর্ম পরিবেশ যদি যারা আছে, যারা আপনার কলিগরা সাফল্য হয়, আপনি তাদের সাথে সাফল্য ঈর্ষান্বিত না হয়ে তাদের সাথে সাফল্য উদযাপন করুন। তেমনি দেখবেন আপনার কোনো সাফল্য আপনার কলিগরা উদযাপন করবে। এবং দেখা যায় যে আপনি সঠিক সময় অফিসে ঢোকা, সঠিক সময় যদি বের হয়ে আসেন, তাহলে আপনার টাইম মেনটেন ম্যানেজমেন্ট ভালো থাকলে আপনার কাজের চাপ কমে যাবে। ঠিকভাবে অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আপনার কোনো কাজে ভুল ধরে, বা যদি আপনাকে কোনো ধরনের ধমক দেয়, বা আপনাকে কোনো ধরনের ভুল ধরায় দেয়, সেটা আপনি পজিটিভ ভাবে নেওয়ার চেষ্টা করবেন। সেটা আপনার মন খারাপ না হলে বরঞ্চ আপনি এটা দিয়ে কিছু শেখার জন্য ওনার কাজ দিয়ে যেটা লাগে সে সহযোগিতা নিতে পারে। তো এগুলি যদি আপনি লক্ষ্য করা যায় বা ভালো থাকা যায়, তাহলে আপনার কর্মক্ষেত্রে মানসিক চাপ অনেকটা কমে যাবে। তো কর্মক্ষেত্রে মানসিকভাবে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।